আজকের ডেপুটেশনে কি সমাধান করবেন? আজকে আমরা সকল নওদাবাসীর পক্ষ থেকে সাধারণ মানুষ এই ডেপুটেশন কর্মসূচিতে এসেছিলাম। মাননীয় বিডিও সাহেবের কাছে আমাদের বেশ কিছু দাবি দাওয়া ছিল, 12 দফা দাবি দাওয়া রেখে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। উনি বেশ কিছু উত্তর দিয়েছেন এবং সকল বৈধ ভোটার যাতে নিশ্চিন্তে থাকতে পারে এবং তাদের ভোটাধিকার রক্ষা হয় সেই বিষয়ে বিডিও সাহেবের এন্ড থেকে যেটুকু ক্ষমতা তার আছে সেটা তিনি পালন করছেন এবং আগামী দিনেও করবেন এটা বলেছেন। আর বেশ কিছু প্রশ্নের উত্তরে তিনি সরাসরি ইসিআইয়ের কাছ থেকে নেওয়ার কথা বলেছেন, অর্থাৎ ওনার কাছে এই বিষয়ে উত্তর নেই। বারবারই আমরা যেটা অভিযোগ করছিলাম সেটা সত্য, সেটা বিডিও সাহেবের কথাতেও খুব পরিষ্কারভাবে ফুটে উঠল যে পুরোটাই ধোঁয়াশায় রেখে ভারতের নির্বাচন কমিশন বর্তমানে এসআইআর প্রক্রিয়া চালু রেখেছে। প্রথম দিকে মুখ্য নির্বাচন কমিশনার যে কথা বলেছিলেন একদম প্রেস বাইট করে সেই সমস্ত প্রমাণও আমাদের কেন সবার কাছেই আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই কথা পুরো উল্টে দিয়েছেন, 180 ডিগ্রি ঘুরে গেছে। বিডিও সাহেব সেখানে বললেন, দেখুন আমার চেয়ার থেকে আমি যতটুকু আমার এখতিয়ার আছে সেটুকুই আপনাদের সামনে বলতে পারি। তবে এটা ঠিক যে ধোঁয়াশায় শুধু আপনারা নন, প্রায় অনেক মানুষই আছে এবং অনেক আধিকারিকও আছে, এটা তিনি স্বীকার করেছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়েই আমরা একটা জোরালো দাবি করেছিলাম, এটা শুধু আমাদের নওদাবাসী নয় গোটা রাজ্যবাসীর জন্য খুব কার্যকরী হবে বলে আমরা মনে করেছি। সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা এসডিও অফিস থেকে দেওয়া হয়, সেইটা প্রদান করতে হবে অতি দ্রুততার সঙ্গে। 3 থেকে 7 দিনের মাথায় এটা প্রদান করতে হবে। নির্দিষ্ট যে ফরম্যাটে আবেদন করতে হয় সেটা আমরা এসডিও সাহেবের সঙ্গে ফোনে আমরা কথা বললাম এবং তিনি বললেন যে হ্যাঁ আমি একটা কাউন্টার খোলার কথা বলছি। আমি তখন বললাম, স্যার এত বৃহৎ সংখ্যক জনগণের কিভাবে এই স্বল্প সময়ের মধ্যে সার্টিফিকেট পাবে, ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। তো তখন তিনি বললেন যে না, বেশি পরিমাণে কাউন্টার খোলা হবে, আমি বিডিও সাহেবকে নির্দেশ দিচ্ছি। বিডিও সাহেবও বললেন হ্যাঁ, এসডিও সাহেবের কথা মতো আমরা যতটা সম্ভব সাধারণ মানুষের হয়রানি রোখার জন্য ডোমিসাইল সার্টিফিকেটের প্রদানের জন্য একাধিক এবং অনেকগুলো কাউন্টার খোলার কথা আশ্বস্ত তিনি করেছেন। তো হ্যাঁ, এই জায়গায় বলেছেন। এইবার আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, এটার প্রয়োজন ছিল এবং এটা কার্যকারী হবে সেই আশা রাখছি। না হলে তা আবারও আমরা আসব, খুব স্বাভাবিক। এটা জনগণের অফিস, জনগণের জন্য সব সময়ের জন্য খোলা। আমরা সম্পূর্ণ শান্তি বজায় রেখে আজকের এই আন্দোলন করেছি। আপনারা যারা মিডিয়া পার্সন আছেন দেখেছেন মুর্শিদাবাদবাসীকে যেভাবে বিভিন্ন সময় এক শ্রেণীর মিডিয়া এবং তথাকথিত বুদ্ধিজীবীরা আক্রমণ করেন। এই অঞ্চল নাকি মৌলবাদ জঙ্গিবাদের অঞ্চল, আজকে নওদাবাসী প্রমাণ করেছে গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে, এবং এই গুরুত্বপূর্ণ দাবি আদায় কিন্তু আমরা করতে পেরেছি। পাশাপাশি আমাদের একটা দাবি ছিল, যেখানে বৃদ্ধ এবং যারা অসুস্থ সেই সমস্ত মানুষের যাতে হেয়ারিং তাদের বাড়িতে করানো হয়। তো সেক্ষেত্রে তিনি জানালেন 85 বছরের উপরেই নির্ধারণ রাখা হয়েছে, তবে কেউ যদি অসুস্থ থাকে আবেদন করে তার পক্ষ থেকে পরিবারের যে কেউ এসে হেয়ারিং অংশগ্রহণ করতে পারে, এটা তিনি বলেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি একটা হেল্পলাইন নাম্বার আমাদের দিয়েছেন। আমরা আমাদের নওদার সাধারণ জনগণকে সেই হেল্পলাইন নাম্বার আমরা প্রদান করব, যে কোনো রকমের সমস্যায় তারা উত্তর দেবেন, এটা জানিয়েছেন। এবং আরও একটি আমাদের আজকের আন্দোলনের দাবি পূরণ হয়েছে, সেটা হচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক হেয়ারিং অংশগ্রহণকারী ভোটারদের রিসিভ দেওয়া হবে। এটা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, এতদিন রিসিভ দেওয়া হচ্ছিল না, আগামীকাল থেকে রিসিভ দেওয়া হবে। তাই প্রত্যেক নওদাবাসীকে বলবো, যাদের হেয়ারিং আগামী দিনে হবে, আপনারা যে যে ডকুমেন্টস এনেছেন, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যা এনেছেন, যা জমা করছেন, সেটা একটা ফরম্যাটে লিখে নেবেন। সেই জায়গায় আপনাদেরকে বিডিও স্যার কিন্তু সিল মেরে রিসিভ করে দেবেন, অর্থাৎ আপনি যা জমা দিলেন সেটা সংরক্ষিত থাকলো। আগামী দিনে এটা নিয়ে উল্টো কথা বলতে পারবে না। কারণ আমরা সত্যিই আজকে আশ্চর্য লাগছে যে একটা স্বাধীন দেশে যেভাবে
একটা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে, তাতে সত্যিই আমরা সাধারণ ভোটাররা আশঙ্কিত, উদ্বিগ্ন। কেননা আমরা আর বিশ্বাস পাচ্ছি না যে এনারা কি চাইছেন। সেই জায়গায় আমরা ডকুমেন্টস যা দিচ্ছি সেটাও আমরা রিসিভ করার জন্য আমরা বাধ্য হয়েছি। এটা আমরা করতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি, কারণ ইসিআইকে আমরা আর বিশ্বাস করতে পারছি না। তো সেই জায়গায় বিডিও সাহেব মান্যতা দিয়েছেন। আর আরও কিছু প্রশ্ন ছিল, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা জানেন যে এর ভেতরে কোনো লজিক নেই। আমরা বিভিন্নভাবে এই বক্তব্য তুলে ধরেছি, এর উত্তর একমাত্র ইসিআই দিতে পারবে। আমরাও চেষ্টা করছি জনসাধারণকে নিয়েই আগামী দিনে সুপ্রিম কোর্টেও লড়াই হবে। সাধারণ মানুষের স্বার্থে, বৈধ ভোটাধিকার রক্ষার স্বার্থে আমাদের এই জনসাধারণের আন্দোলন জারি থাকবে, এইটুকু আপনাদের বলতে পারি। ডোমিনেশন সার্টিফিকেট বলতে কি ডোমিসাইল, হ্যাঁ, সার্টিফিকেট উঠাতে গিয়ে যে ডকুমেন্টসগুলো চাইছে সাধারণ মানুষের ঘরে কি আছে? ডোমিসাইল সার্টিফিকেটের, হ্যাঁ ওটা বলছি, ডোমিসাইল সার্টিফিকেট আপনি যেটা বলছেন সেইটা মানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা এসডিও সাহেব আজকে ফরওয়ার্ড করবেন বিডিও সাহেবকে। সেটা আমাদের প্রতিনিধি দলকে বিডিও সাহেব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দেবো, এবং আমরা যারা গ্রামের সাধারণ মানুষ একটু পড়াশোনা করেছি তারা নিশ্চিতভাবেই সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য আমরা পাশে থেকে এই কাজটা সম্পন্ন করব। আর একটা কথা আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিএলও সাহেবরা যদি আন্ডারটেকিং দেন সেটাকেই শেষ পর্যন্ত অধিক গুরুত্ব দিয়ে মান্যতা দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আমাদের বিডিও সাহেব। আজকের এই আন্দোলন জারি থাকবে না এই পর্যন্ত সমাপ্ত করবেন? এই আন্দোলন আমরা এখন আমরা জনগণের পক্ষ থেকে, আমরাও জনগণ, আমাদের পরিচয় একটাই, নওদার সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ, বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ আমরা এসেছি। আমরা সেখানে যাব, জনগণ এটা সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে আন্দোলন কিভাবে চলবে বা আজকে পরবর্তীতে কি হবে, সেটা আমরা জনগণের সামনেই ফেলে দেব, তারপরে সিদ্ধান্ত হবে। আপনার পরিচয়? আমার নাম আনিসুর রহমান, আমি নওদার একজন সাধারণ ভোটার।